নমস্কার। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে উৎসবের মেজাজেই শুরু হয়ে গেছে সেন্সাস 2027 এর কাজ। পাশাপাশি আমাদের রাজ্য ত্রিপুরাতেও চলছে তার প্রস্তুতি এবং কাজ শুরুও হয়ে গেছে। এবছরের এই সেন্সাসকে ঘিরে আমাদের প্রত্যেকের মনের মধ্যেই না নানান প্রশ্ন রয়েছে, কৌতূহল রয়েছে। আমরা অনেক কিছু ভাবছি, অনেক কিছু জানবার চেষ্টা করছি। মনে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নের উত্তর আজ খোঁজবার চেষ্টা করব। আমাদের মধ্যে আজ উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি তথা রাজ্যের একজন অত্যন্ত গুণী দক্ষ প্রশাসক শ্রী রতন বিশ্বাস মহোদয়। শ্রী রতন বিশ্বাস, ডিরেক্টর, সেন্সাস অপারেশনস ত্রিপুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মহোদয়, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের সকলকে নমস্কার জানাই। আমাদের আপনাদের এই একিউবি চ্যানেলে আমাকে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা জানি আপনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে রয়েছেন, তারপরেও আপনি আমাদের জন্য সময় দিয়েছেন, তার জন্য আবারও কৃতজ্ঞতা। স্যার, যে প্রশ্নগুলো আমাদের প্রায় প্রত্যেকের মনের মধ্যেই আসছে, এই যে সেন্সাস বা জনগণনা আমরা বলে আসছি, তার প্রেক্ষাপট বা তার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা নিয়ে যদি আপনি কিছু একটু বলেন। হ্যাঁ, সেন্সাস আমাদের দেশে প্রি ইন্ডিপেন্ডেন্স সেন্সাস শুরু হয় আমাদের দেশে। আফটার ইন্ডিপেন্ডেন্স সেন্সাস চলছে। আমাদের সেন্সাসের ইতিহাস অনেক লম্বা, এটা সবটা বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপে বলছি। সেন্সাস মূলত আমাদের দেশে এভরি 10 ইয়ার্স হয়। আমাদের কেন্দ্রীয় আইন সেন্সাস অ্যাক্ট 1948, এই আইনের প্রভিশন অনুযায়ী আমাদের দেশে প্রতি 10 বছর এভরি 10 ইয়ার্সে সেন্সাস হয়। লাস্ট সেন্সাস আমাদের দেশে হয়েছিল 2011 সালে। আফটার গ্যাপ অফ 15 ইয়ার্স 2027 সেন্সাস আবার শুরু হয়েছে বিকজ অফ কোভিড। সেন্সাসের অবজেক্টিভ সবাই আমরা জানি, সবার উদ্দেশ্যে বলছি। সেন্সাসের যে ডেটা, যে ইনফরমেশন, যে এগুলো বেরিয়ে আসবে, এগুলো মূলত দেশের পরিকল্পনা, দেশের উন্নয়নমূলক কাজকর্ম, আমাদের দেশের বিভিন্ন ধরনের ডিলিমিটেশন এক্সারসাইজ থেকে শুরু করে আরো হাজারো একটু অবজেক্টিভ সেন্সাসের জন্য এই ডেটার, এগুলো সেন্সাসের অথেন্টিকেটেড ডাটার মধ্যে দিয়ে আমাদের এগুলো হয়। তো এই 2027 সেন্সাসের ডেটার পাবলিশ হওয়ার পরে দেশের উন্নয়ন, ডেভেলপমেন্টের পরিকল্পনা শুরু করে অনেকগুলো বিষয় এখানে তাকিয়ে আছে দেশবাসী সবাই। স্যার, এবছর যে সেন্সাস হচ্ছে, মানে আমরা যা দেখতে পাচ্ছি চারপাশে সবার মধ্যেই বেশ একটা কিন্তু উৎসাহও দেখছি। নানান প্রশ্ন আসছে, এবার নাকি এই হবে, এই প্রশ্ন হচ্ছে। তো স্যার, আপনার কি মনে হয় যে এবছরের সেন্সাসের সাথে বিগত বছরগুলোতে যে হয়েছে তার কোথায় পার্থক্যটা রয়েছে? দেখুন, অনেক পার্থক্য। প্রফেশনগত দিক দিয়ে ধরুন প্রশ্নমালা ইত্যাদির ক্ষেত্রে তো পার্থক্য বেশি নেই, কিন্তু যে মোড অফ সেন্সাস যেটা বলা হয়, মোড অফ সেন্সাসের ক্ষেত্রে বিগত দিনের সেন্সাসের ক্ষেত্রে এখন বিগত 2011 সঙ্গে যদি আমরা কম্পারিজন করি, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। 2011 সালের সেন্সাসে আমিও একজন সরকারি অফিসার হিসেবে কাজ করেছি, আধিকারিক হিসেবে কাজ করেছি। 2027 সেন্সাসটা কিন্তু মূলত 100% ডিজিটাল মোডে হবে। এখানে কোনো পেপার, কোনো সিগনেচার, কাগজ কলম ইত্যাদি কোনো বিষয় নেই। টোটালটাই হবে, গোটা কাজটাই হবে ডিজিটাল মোডে। তো এখানে এটা আমাদের দেশের, এটা আমি বলবো আমাদের দেশের নাগরিক হিসেবে আমরা অহংকার বোধ করছি, আমরা খুব প্রাউড ফিল করছি। আমাদের দেশ, এত বড় দেশে সেন্সাসের মতো একটা ন্যাশনাল টাস্ক, যেটা পৃথিবীতে একটা বড় এক্সারসাইজ, এই কাজটা টোটালি 100% ডিজিটাল হচ্ছে। এটা একটা সাংঘাতিক ব্যাপার। এই দিনের, আমাদের রাজ্যের জন্য আগামী দিনে অপেক্ষার দিন। আমরা সবাই তাকিয়ে আছি কিভাবে কাজটা হবে। নো ডাউট একটা একদম অন্যরকম ভাবে সাজানো হয়েছে এবছর। আর পেপার ওয়ার্ক না, এবছর আমরা দেখছি সব ডিজিটালাইজেশন হচ্ছে। স্যার, এই যে ডিজিটালাইজেশন হওয়াটা আপনি কি মনে করেন তার প্রয়োজনীয়তা বা তার সার্থকতাটা কোথায় রয়েছে? দেখুন, আমাদের দেশ এখন ভারতবর্ষে, আমি ডাইরেক্টর সেন্সাস যেমন হিসেবে কাজ করছি ভারত সরকারের পক্ষে, আমি কিন্তু রাজ্য সরকারের একজন আধিকারিক, এই রাজ্যেরই আমাদের দেশের একজন নাগরিক হিসেবে বলছি। দীর্ঘ 26-27 বছর ধরে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছি। ডিজিটালাইজেশন মোড এটার যে ট্রান্সপারেন্সি থেকে শুরু করে তাদের ফাস্টেস্ট যে পরিষেবা দেওয়া, গুড গভর্নেন্স দেওয়া, এগুলো কিন্তু সাংঘাতিক ব্যাপার। এখানে ম্যানুয়ালি কাজ করতে গিয়ে ধরুন, আমি ফর এক্সাম্পল ম্যানুয়ালি যে কাজ, সেন্সাসের যে ডাটা 2011 সালে হয়েছে, এগুলোকে পড়া, তারপরে এগুলো ডাটা এন্ট্রি করা, এগুলোর ভুলভ্রান্তি ইত্যাদি। এখন যেটা হবে এটা তো 100% ডিজিটাল। এখানে মোবাইল নিয়ে যাবেন আমাদের ইনোভেটররা, বাড়িতে যাবে বিভিন্ন
কোশ্চেনের প্যারামিটার আছে, পোর্টালের মধ্যে যাবে, জিজ্ঞেস করে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি তার সার্ভারের মধ্যে ডাটাগুলো আপলোড করা হবে। এই যে সিস্টেম, এবং সেন্সাস কমপ্লিট হওয়ার পরে তার যে কম্পাইলেশন, পাবলিকেশন ইনস্ট্যান্টলি আমাদের দিল্লি ভারতবর্ষ সরকারের পক্ষে ওআরজি অফিস থেকে করতে পারবে। এতে কোনো সময় সাপেক্ষের ম্যাটার না, এবং 100% এগুলো ডাটাগুলো এনক্রিপ্টেড থাকবে। এগুলো তো ডিজিটাল পৃথিবী এখন অনেক অনেক এগিয়ে চলে গেছে। আমাদের দেশের অনেক সেক্টর সরকারের স্কিম থেকে শুরু করে ডিজিটাল মোডে চলছে। এগুলো ডিজিটাল ইনিশিয়েটিভ দেশের একটা পার্ট হচ্ছে আমাদের সেন্সাসের যে ডিজিটাল ইনিশিয়েটিভ যেটা আছে সেন্সাস 2027। মানে অত্যন্ত দক্ষতার সাথে এবং দ্রুততার সাথে নিপুণভাবে সে কাজটি মানে সম্পন্ন হবে। Right. সেক্ষেত্রে ভুল হবার কোনো অবকাশ থাকছে না, এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের সকল যারা রয়েছেন এই কাজের সাথে নিযুক্ত তাদের প্রত্যেকের জন্যও কাজ তুলে আনতে সুবিধা হবে। স্যার, এবার যে প্রশ্নটি আমার আসছে যে মানে এই যে জনগণনা হচ্ছে তাতে কটি ধাপ রয়েছে? দেখুন, সেন্সাস 2027 এর ধাপ পর্যায় যেটা বলা হয়, দুটো পর্যায়ে আছে। প্রথম পর্যায়ের পর্যায়ে আমাদের ত্রিপুরার ক্ষেত্রে আগামীকালকে শুরু হবে। আপনারা সবাই জানেন, অনেক সবাই সব লেভেলে আমরা এগুলো ক্যাম্পেইন মোডে নিয়ে যাচ্ছি। প্রথম পর্যায়ের কাজ ত্রিপুরার ক্ষেত্রে আগামীকালকে শুরু হবে, 1 আগস্ট থেকে 30 আগস্ট অব্দি প্রথম পর্যায়ের কাজ। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে নেক্সট ইয়ার 2027 ফেব্রুয়ারি মাসে। অ্যাকুরেট ডেট আমরা এখনো পাইনি, এটা নোটিফিকেশন হবে সরকারের পক্ষ থেকে, ওআরজি অফিসের পক্ষ থেকে, তখন পরবর্তী সময় জানানো হবে। কিন্তু দুটো পর্যায়ে মিলিয়ে আমাদের সেন্সাস 2027। তাহলে দু ধাপে হচ্ছে, এবং তাহলে স্যার প্রথম ধাপের যে কাজটি হবে এবং দ্বিতীয় ধাপের যে কাজটি হবে তার মধ্যে নিশ্চয়ই কিছু একটা পার্থক্য রয়েছে। 100% পার্থক্য আছে। আচ্ছা, প্রথম ধাপে তাহলে কি ধরনের কাজ হচ্ছে? প্রথম ধাপে যে কাজটা হবে মূলত এটা হবে হাউস লিস্টিং করা। আচ্ছা, হাউস লিস্টিং করা, এবং হাউস লিস্টিং করে স্ট্রাকচারটাকে আইডেন্টিফাই করা, রেসিডেন্সিয়াল হোক নন রেসিডেন্সিয়াল হোক, করে তার মধ্যে কি ধরনের বিষয়গুলো, অবস্থানটা কি আছে, এই হাউসের অবস্থানটা কি আছে, কি ভালো না খারাপ, তার মধ্যে দিয়ে মানে কি কি যে ফেসিলিটি গুলো আছে, ধরুন পানীয় জল কি আছে, ড্রিঙ্কিং ওয়াটার কি আছে, বাথরুম আছে কিনা, টয়লেট আছে কিনা, রান্নার আপনার কি দিয়ে রান্না করছেন, বিদ্যুৎ আছে কিনা, এই সমস্ত বেসিক বিষয়গুলো, হ্যাঁ, ঘরের অবস্থান প্লাস আপনি কি কি অ্যামিনিটিস গুলো আপনার আছে, এই সবটা বিষয়কে 33খানা কোশ্চেনের প্যারামিটারের উপরে ভিত্তি করে এগুলো ডেটা কালেকশন করা হবে প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ের যে পার্টটা আছে এটা পিপল ইনভারেশন, এটাকে দ্বিতীয় পর্যায়ের নামটাই দেওয়া হয়েছে পিপলস ইনভারেশন, জনগণনা যেটা বলা হয়। প্রথমটাকে বলা হয় হাউস লিস্টিং এন্ড হাউজিং সেন্সাস। দ্যাট ইজ দি বেসিক ডিফারেন্স বিটুইন ফেজ 1 এন্ড ফেজ 2। স্যার, এসি গেটওয়েতে যে প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোর সাথে প্রকৃত জনগণনা চলাকালীন করা কি প্রশ্নগুলোর মতোই একই রকমই? অলমোস্ট সেম আছে। কিছু বেসিক জিনিস যেগুলো আছে, যেমন বিল্ডিং নাম্বার, সেন্সাস নাম্বার, এগুলো অটোমেটিক্যালি সিস্টেমের মধ্যে চলে আসবে। এগুলো তো যারা এসি গেটে করেছেন এদের ক্ষেত্রে এগুলো নেই। এগুলো আমাদের গণনা কর্মীদের অথেন্টিকেশনের পার্ট। এগুলো বিল্ডিং নাম্বার করে, ফর এক্সাম্পল এই একটা বিল্ডিং নাম্বার পড়বে। বিল্ডিং নাম্বার পড়ার ক্ষেত্রে একটা নির্দেশিকা আছে, তাদেরকে আমরা প্রশিক্ষণ করেছি কিভাবে বিল্ডিং নাম্বারটা পড়বে, এখানে কয়টা সেন্সাস হাউস আছে, তার জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে। সেন্সাস হাউস করার ক্ষেত্রে ফ্যামিলি ডেফিনিশনের ক্ষেত্রে একটা কিচেন ইজ বেসিক ইম্পর্টেন্ট, খাওয়া কিচেন এগুলো বেসিক ইম্পর্টেন্ট আছে। এগুলোর ক্ষেত্রে বেসিক কিছু ডিফারেন্স, সেন্সাস নাম্বার, বিল্ডিং নাম্বার গুলো আমাদের এসি গেটের মধ্যে আসে না। এগুলো আমাদের ইনুমারেটরের পার্ট, দায়িত্ব। তারা যখন যাবে এসি গেট নাম্বার, এসি আইডি নাম্বার নিয়ে তারা এগুলোকে ফেলবে। এদের বেসিক ডিফারেন্স। স্যার, আপনি যেটা বলছিলেন এক্ষুনি যে একটা বিল্ডিং এর মধ্যে একটা নাম্বার পড়বে, কিন্তু একই বিল্ডিং এ যদি স্যার একাধিক পরিবার থাকে তখন কি করা হবে? একই বিল্ডিং এ তো একাধিক পরিবার থাকতেই পারে। আগরতলা শহরে অনেক বিল্ডিং হয়েছে, অনেক ফ্ল্যাট আছে। একটা ফ্ল্যাটের মধ্যে ধরুন ফর এক্সাম্পল একটা ফ্ল্যাটের টোটালটা একটা এন্ট্রি, অ্যাকচুয়ালি ধরুন এগুলো তো বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। এগুলো যেন আমরা প্রশিক্ষণ করেছি, এটা বেসিক জিনিস বলি। একটা ধরুন ফ্ল্যাট, একটা কম্পার্টমেন্টে আপনি ঢুকতে গিয়ে একটা এন্ট্রি গেট আছে। এন্ট্রি গেট যদি সিঙ্গেল এন্ট্রি গেট হয় তাহলে একটা বিল্ডিং নাম্বার পড়বে। এই বিল্ডিং এর মধ্যে ধরুন 10-100 পরিবার আছে, আলাদা করে সেন্সাস হাউস নাম্বার সেপারেট হবে। এগুলো কিচেন ইজ এ ম্যান্ডেটরি পার্ট, মানে মেইন কম্পোনেন্ট যেটা কিচেন বলতে রান্না করে ওই বিল্ডিংটাতে ওই সেন্সাস হাউসে কতজন পরিবার খায় এটার উপর ভিত্তি করে হবে। এখানে যদি পুরোটা ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের লোক একসঙ্গে একটা কমন কিচেনে খায় তাহলে সবটাকে একটাই হবে। আলাদা দেওয়া হয় আলাদা সেন্সাস নাম্বার। এগুলো একদম টোটালি ডিফাইন করা আছে ক্রাইটেরিয়া, নির্দেশিকা। এগুলো আমরা আমাদের গণনা কর্মীদেরকে বিভিন্ন প্রশিক্ষণ করে আমরা বিভিন্ন তাদেরকে ট্রেন করেছি। আজকে 31
আগামীকালকে শুরু হবে সেই শুভক্ষণের দিন আমরা আমরা মেন্টালি স্যাটিসফাইড, আমাদের সমস্ত মেশিনারি আমরা রেডি। মানে আমাদের প্রস্তুতি একদম গোছানো হয়ে গেছে, বাস এবার আর কিছুক্ষণ তারপরেই শুরু হয়ে যাবে আমাদের প্রতীক্ষিত জনগণনার উৎসব। কারেক্ট। স্যার, যে কথাটি আমার একটু বলবার, যে আপনি কিছুক্ষণ আগে একবার বলছিলেন যে এই যে ডিজিটালাইজেশন হচ্ছে, সব মোবাইল অ্যাপের মাধ্যমে হয়ে যাচ্ছে, এই যে মোবাইল অ্যাপ বা তার ব্যবহার যারা করছেন, একটু যদি বলেন এই প্রসঙ্গে। দেখুন, মোবাইল অ্যাপ বলতে এটা নির্দিষ্ট অ্যাপ তৈরি করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, ওআরজি অফিসের প্রতি এইচএলও যারা বলা হয়, হাউস লিস্টিং অপারেশন, একটা এইচএলও অ্যাপ দিয়ে কাজটা হবে। আমাদের গণনা কর্মীরা হবে, এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, থিওরিটিক্যাল নলেজ দেওয়া হয়েছে, তাদেরকে প্র্যাকটিক্যালি করা হয়েছে, তাদেরকে সবটা করে তারা এই মোবাইল, প্রত্যেকে নিজস্ব মোবাইল নিয়ে যাবেন। এই মোবাইলটার একটা কনফিগারেশনের ম্যাটার থাকে। অ্যান্ড্রয়েড মোবাইল যেগুলো আছে তার ভার্সনটা 12 এন্ড অ্যাবাভ, ওই 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 যে কনফিগারেশনের মোবাইলটাই এই অ্যাপটাকে সাপোর্ট নিতে পারবে। এদের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওই অ্যাপ নিয়ে, মোবাইল অ্যাপ নিয়ে কাজ করবেন। এই এইচএল অ্যাপটা এখন টেস্টেড ইতিমধ্যে ভারতবর্ষে, আমাদের দেশের 31 স্টেটে অলরেডি কাজ শেষ হয়ে গেছে, অলরেডি টেস্টেড। এগুলো অনেক ধরনের এক্সারসাইজ করে আলটিমেটলি এগুলো করা হয়েছে একদম স্ট্রং সাপোর্ট সার্ভার নিয়ে। এবং এই যে অ্যাপের মধ্যে দিয়ে যে উনি বাড়িতে গেলেন, জিজ্ঞেস করলেন, ডাটা নিলেন, যদি ডাটাগুলো কারেক্ট থাকে, ইনফরমেশন গুলো কারেক্ট থাকে, তখন ওগুলি উনি দিনের সারাদিনের কাজ করার পর সন্ধ্যাবেলা এসে এটাকে আমাদের সার্ভার যেটি বলা হয়, আপনারা সবাই জানেন, দেশের আইটি ইনিশিয়েটিভ, ভারতবর্ষের যে বড় বড় ডেটাগুলো, ডাটা সেন্টারের সঙ্গে আমাদের আমাদের সেন্সাসের কাজটাকে অ্যাপ করা হয়েছে। এইগুলো ডাটাতে সার্ভার, এগুলো সব চলে যাবে, এগুলো ইনস্ট্যান্টলি চলে যাবে এগুলোতে, মোবাইল বেশ স্মুথ তাহলে কাজ এগিয়ে যাবে, একদম স্মুথলি কাজ হবে। স্যার এবার মানে এই যে অনেক পরিবারই তো দেখছি, বা অনেক বাড়িতেই ভাড়াটিয়ারা রয়েছেন, বা অস্থায়ীভাবে বসবাসকারীরা রয়েছে, বা যারা মানে বিভিন্ন রকম স্লাম এরিয়াতে যারা রয়েছে, তাদের ক্ষেত্রে স্যার কি করে হবে এই জনগণনা দেখুন, হিসেবটা? একদম আমাদের নির্দেশিকাটা একদম স্পষ্ট। আসলে আমি ব্যক্তিগত, আপনি যে প্রশ্নটা করেছেন, এটাই মানে ন্যাচারালি এই ধরনের কোশ্চেন আসতেই পারে, এসেছে আমাদের ট্রেনিং গুলোতে। আমাদের এগুলোর ক্ষেত্রে একদম স্পষ্ট নির্দেশ, স্লাম যে শব্দটা বললেন না, স্লামের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আগরতলা শহরে, আমাদের রাজ্যে স্লাম বলতে মূলত আগরতলা শহরে কোথায় কোথায় আছে স্লাম গুলোর, কিন্তু নোটিফাইড স্লাম থাকে, মানে বস্তি যেটা বলা হয়, নোটিফাইড স্লাম থাকলে স্লামের জন্য আলাদা করে ইনুমারেশন ব্লক তৈরি করা হবে, আলাদা করে। স্লাম এরিয়া এবং নন স্লাম এরিয়া মিশিয়ে ইনুমারেশন ব্লক করা হবে না। ব্লকটা মানে কি, একজন ইনুমারেটর যে কাজ করে তার একটা এরিয়া ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। এই এরিয়াতে স্লাম পকেট নোটিফাইড থাকে, স্লামের জন্য আলাদা করা হবে। ভাড়াটিয়ার ক্ষেত্রে সেম হবে। ভাড়াটিয়ার ক্ষেত্রে যেমন আমি, ধরুন আমার পরিবারের কোনো আমার ছেলে মেয়ে কোথাও বাইরে, মানে ধরুন বিলোনিয়া চাকরি করে, এগুলো করে, এগুলোর ক্ষেত্রে সবটাই নির্দিষ্ট করে দেবে। ভাড়াটিয়ার ক্ষেত্রে যদি এখানে যদি ভাড়া থাকেন, উনার যদি গ্রামের বাড়ি থাকে, উনি ডিজাইননেস হবে, উনি কোথায় করবেন, উনি গ্রামের বাড়িতে করবেন না ওইখানে করবেন। কারণ একই সময়ে আমাদের কর্মী কিন্তু গ্রামের ওই বাড়িতে যাবে, কিন্তু দেখা যায় গ্রামের বাড়িটাতে কেউ নেই, উনি আগরতলা ভাড়া থাকে, তো ভাড়াটা রেন্টেড হাউস হিসেবে আসবে। কারণ অপশনের মেয়েদের দেওয়ার ক্ষেত্রে অপশন দেওয়া আছে, যে আপনি যেখানে থাকেন, নাকি আপনার নিজের বাড়ি, নাকি রেন্টেড হাউস, নাকি সরকারি দেওয়া হাউস, নাকি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, অনেকগুলো অপশন চলে আসে। 33খানা কোশ্চেনের প্রত্যেকগুলোর একটা কোডিং হয়। একটু দেখুন তো, এবার তো কিন্তু লিখার কোনো বিষয় নেই, প্রত্যেকটি কোশ্চেনের উত্তর কিন্তু কোডিং আসবে, কোডের মাধ্যমে আসবে। 1 2 3 4 5 6 কোনটা হলে কোনটা, কোনটা হলে কোনটা, কোনটা হলে ওটা, এগুলোকে প্রশিক্ষণ দেওয়া আছে। ভাড়াটিয়া বলুন, যাই বলুন, সবটাই বিষয়ে চলে আসবে এখানের মধ্যে। আচ্ছা স্যার, এই যে আপনি বলছিলেন যে কেউ তো গ্রামেও থাকতে পারে, হ্যাঁ, এবার যখন যারা আছে গ্রামে বা গ্রামের ক্ষেত্রে এই কাজটি শহরে যেভাবে চলছে, একই রকম প্যাটার্নে হবে, নাকি একটু কোথাও না একটু পার্থক্য হবে? দেখুন, আমি বলি, আপনি যে প্রশ্নটা করলেন না, আমাদের কোশ্চেনের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। যে কোশ্চেনের যে মানে প্রশ্নের যে প্যাটার্ন গুলো আছে, সারা ভারতবর্ষের জন্য একই প্রশ্নের ধারা বলি। হ্যাঁ, ধরুন সেন্সাসের যে ফিচার গুলো আছে না, বৈশিষ্ট্যগুলো যে আছে না কাজ করার ক্ষেত্রে, শহরের ক্ষেত্রে, আগরতলা শহরে আমি যে, আপনি যে বসে আছেন, আমরা যে জায়গায় বসে এই টকশোটা করছি না, এই যে এরিয়াটা, এখানে দেখবেন অনেক পরিবার আছে, তার মানে এখানে অ্যাক্টিভ ফ্লোরের মধ্যে সে নিজে থাকে, নিচে বিজনেস করছে, রেসিডেন্সিয়াল কাম আলাদা বিজনেস ইত্যাদি এগুলো আছে। গ্রামের ক্ষেত্রে ধরুন এই ধরনের ফিচার গুলো কম, মাল্টি স্টোর বিল্ডিং নেই, কিন্তু এগুলোর জন্য কোশ্চেনের যে ওগুলো ভাগ ভাগ করা, সাব ক্যাটাগরাইজেশন করা আছে। এগুলো যেখানে যেটা অ্যাপ্লিকেবল হয়, যেটা যেটা যেভাবে আছে, যেভাবে প্রশ্ন আসে, যেভাবে স্ট্রাকচার আছে, এভাবে উত্তরটা আমাদের সিস্টেমে যাবে। এগুলোর জন্য কোনো ডিফারেন্সিয়েটেড কোনো ম্যাটার নেই। হ্যাঁ, এরিয়া ভাগ করা আছে, শহর এলাকা, গ্রামীণ এলাকা ভাগ করা আছে, কিন্তু কোশ্চেনের ক্ষেত্রে আলাদা কোনো বিষয় নেই, একই জায়গা। আচ্ছা স্যার, এই যে এখন ডাটা কালেকশন হচ্ছে, বা মানে গত বছরও তো হয়েছে, বা বিগত দিনেও হয়েছে, স্যার আপনি কি মনে করেন এই যে ডাটাগুলো কালেক্ট হয়, সেগুলো
আগামী দিনে একটা জাতীয় নীতি নির্ধারণ করা বা বাজেট প্রণয়ন করার ক্ষেত্রে মানে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে? আমি আপনাকে শুরুতেই বললাম না, সেন্সাসের মাধ্যমে যে ডেটাগুলো বেরিয়ে আসে না, তথ্য বেরিয়ে আসে, এটা তো আমাদের মূল ভিত্তি। আপনি কি বলতে পারবেন আমাদের রাজ্যে মানে 2011-তে লাস্ট সেন্সাস যে হয়েছিল পপুলেশন আছে, এরপরে বর্তমানে রাজ্যের পপুলেশন অ্যাকুরেট কত? আমরা অ্যাকুরেট ফিগার দিতে পারবেন না তো আপনারা, যেহেতু সেন্সাস আমাদের হয়নি লাস্ট বিগত দিনে। এই কারণে সেন্সাসের ডাটাটাকে কিন্তু দেশের বিভিন্ন সরকারি কাজগুলোতে, ডেভেলপমেন্টের কাজ, পরিকল্পনা, দেশের যে বিভিন্ন 5 ইয়ার্স প্ল্যান থেকে শুরু করে সবটা বিষয়ে, দেশের ডিলিমিটেশন থেকে শুরু করে মানে এরিয়া ডিলিমিটেশন বাড়ানো, আরবান এরিয়া, অ্যাসেম্বলি এরিয়া, পার্লামেন্টারি এরিয়া, সবটা বিষয় কিন্তু ডিপেন্ড করে সেন্সাসের ফিগারের উপরে। ঠিক স্যার, এবছর যে আমরা ডাটা কালেকশন হচ্ছে, তো সেক্ষেত্রে নতুন কি কি প্রযুক্তি ইউজ করা হচ্ছে? প্রযুক্তির ক্ষেত্রে আমি প্রথমেই বললাম ডিজিটালাইজেশন, মোবাইল ডিভাইস দিয়ে কাজ করা হচ্ছে। এখানে আমরা একটা সুন্দর জিনিস বলবো না, এখানে এটা একটা পোর্টাল ক্রিয়েট করা হয়েছে, এটাকে নাম দেওয়া হয়েছে CMMS, দ্যাট ইজ দ্য শর্ট ওয়ার্ড। এটাকে যে ফুল ফর্ম আমি করি, সেন্সাস ম্যানেজমেন্ট মনিটরিং সিস্টেম, সেন্সাস ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং সিস্টেম। দেখুন এইটার মধ্যে দিয়ে যেমন মোবাইল দিয়ে উনি কাজ করলেন, ওনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওনার যে আইডেন্টি কার্ড এবং টোটালটাকে মনিটরিং করা, ওনার যে এই যে এরিয়া ডিমার্কেশন করা সিস্টেমের মধ্যে দিয়ে, ম্যাপটাকে ডিজিটাইজেশন করা, যে মানে HLV ক্রিয়েশন করা, টোটাল কাজটাই কিন্তু হচ্ছে এই CMMS পোর্টালের মধ্যে দিয়ে। ডাটা গুলো আপলোড করা একটা পোর্টালের মধ্যে দিয়ে, এই CMMS পোর্টালের মধ্যে দিয়ে সমস্ত কিছু, এবং অনগোয়িং অবস্থা যখন সেন্সাসের কাজ চলবে না, মনিটরিং করা, যে পার্টিকুলার ওই ধর্মনগরের পার্টিকুলার ব্লক এরিয়ার পার্টিকুলার ওই ওয়ার্ডের HLB এরিয়ার ইনোমিনেটর ঠিক মতো কাজটা করলেন কিনা, কত হাউস টার্গেট ওনার ছিল, কতটুকু হলো, কাজটা ঠিক মতো করছে। আমরা ইচ্ছা করে বসে আগরতলা দেখতে পারবো, DM দেখতে পারবেন, দিল্লিতে বসে দেখতে পারবেন যে কাজটা হচ্ছে কিনা সিস্টেম টোটাল। না বললাম না, এটা একটা মানে আমি ফরচুনেট যে আমি ব্যক্তিগতভাবে এজ এ ডাইরেক্টর হিসেবে বলছি যে মানে এত সুন্দর সিস্টেম ডেভেলপ করা হয়েছে না সেন্সাস 2007 এর জন্য। আমি জানি না পৃথিবীর কোন দেশে, রাষ্ট্রে এই ধরনের সিস্টেম হয়েছে কিনা আমার জানা নেই। স্যার, সবকিছু তো এবছর যেহেতু ডিজিটালাইজেশনের মাধ্যমে হচ্ছে, সেক্ষেত্রে মানে তাতে এই যে ডেটা প্রাইভেসি, এটার একটা প্রশ্ন এসে যায়। তাই স্যার, আপনি কি মনে করেন যে কিভাবে আপনি জনগণকে আশ্বস্ত করতে পারবেন? আমি আমাদের কিছুক্ষণ আগে আমাদের একটা প্রেস মিট হয়েছিল, এই প্রশ্নটা অনেকেই বন্ধুরা আমাদের প্রেস সংবাদপত্রের তারা প্রশ্ন করেছেন। সেন্সাস অ্যাক্টে আপনারা যদি মানে অন ক্যামেরায় বলছি, যদি মানে জানতে চান, সেন্সাস অ্যাক্ট 1948 এখানে আমাদের প্রভিশন দেওয়া আছে ব্যক্তির যে ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের কোনো ডেটা যেটা কালেকশন করা হবে, দ্যাট উইল নট বি পাবলিশড, এবং এটা কখনো কোথাও এগুলোকে পাবলিশ করা, শেয়ার করার ক্ষেত্রে প্রহিবিটেড করা আছে। এবং কোনো কারণে কোনো লেভেলে যদি এগুলোকে কেউ মানে পাবলিশ করে শেয়ার করে, দেয়ার ইজ এ পেনাল্টি প্রভিশন অলসো। তো আপনার ডাটা, আপনার তথ্য সুরক্ষিত 100%। তাহলে আর এই নিয়ে আমাদের কারোর মনে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব থাকার জায়গা থাকছে না। স্যারও সেটা অ্যাসিওর করে দিলেন। স্যার, অনেকেরই না একটা ভয় থাকে যে কেউ যখন আসছে বাড়িতে ডেটা দিতে গিয়ে অনেকে একটু মানে ইতস্তত করেন। তো আবার অনেকে আছে হয়তো অনিচ্ছাকৃতভাবে ভুলও বলে ফেলেছেন, ইচ্ছাকৃত ভুল ডেটা দেননি, হয়তো হয়ে গেছে। এবার সেক্ষেত্রে তার মনের ওই সংশয় কাটানোর জন্য, বা যে আমি ভুল করে ফেলেছি এখন আমার কি হবে, এই যে একটা সংশয় এসে যায়, তো এটা কাটানোর জন্য স্যার কি ধরনের পদক্ষেপ আপনারা নিয়েছেন? আমি আপনাকে বলবো না, আপনি একটা সুন্দর প্রশ্ন আমাকে করলেন না, যে এই যে ভুল হয়েছে ইত্যাদি যে বিষয়গুলো যেটা আছে না, এগুলোর ক্ষেত্রে আপনি যদি ধরুন যে ডেটা আমার কর্মীরা যারা গেলেন না, যে এরিয়াতে গেলেন, আপনি কোন কারণে ভুলবশত ডেটা ভুল দিয়ে দিলেন না, আপনার যদি মনে হয় সাবসিকুয়েন্টলি আপনার কারেক্ট করার প্রয়োজন, আপনি আমাদের ইনোমিনেটর যারা আছে না, তাদের যে এরিয়া, ছোট্ট এরিয়া একদম শর্ট এরিয়া, ওনার কাছে বলতে পারেন যে আমার ডাটাটা যারা দিয়েছিলাম এটা আমি একটু কারেকশন করতে চাই। উনি কিন্তু করবেন, কারণ কারেকশন করার প্রভিশন রয়ে গেছে। ইনোমিনেটর বাড়ি যে কাজটা করার পর ওনার লেভেলের অনেকগুলো লেয়ার আছে, ওনার সুপারভাইজার আছে, সুপারভাইজার কিন্তু চেক করবে। আমাদের লেভেল আমরা চেক করার প্রভিশন রয়ে গেছে, কারণ ভয় পাওয়ার ম্যাটার না। আপনি যদি 2 দিন পরেও বলেন যে আমি এটা কারেকশন করতে চাই, দেয়ার ইজ এ প্রভিশন ইজ দেয়ার টু রেকটিফাই দি, কিন্তু উইদিন দি 30 ডেজের মধ্যে এটা করতে হবে। এছাড়াও আমি যদি কোনো কারণে কোনো বিষয় যদি থাকে, আমাদের একটা টোল ফ্রি নাম্বার আছে, আমি বলছি 1855, দ্যাট ইজ ন্যাশনাল লেভেলে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে। কোনো বিষয় এই ধরনের যদি কারেকশন করতে চান, যে কোনো সমস্যা আছে, তাহলে আমাদের চার্জ লেভেলে চার্জ অফিসাররা আছে, আমাদের অফিসাররা আছে, আমরা কিন্তু এখনো কোনো ভুল হলে কারেকশন করার এভরি চান্স স্কোপ রয়ে গেছে, বাট উইদিন দি টাইম পিরিয়ড যেটা দেওয়া আছে 1st to 30th আগস্টের মধ্যে। স্যার, এই মুহূর্তে ধরুন এই যে
1 অগস্ট থেকে 31 অগস্ট, মানে 30th 30th অগস্ট, 30th যেটা হ্যাঁ 30th অগস্ট, এই যে 30 দিনের একটি সময়সীমা রয়েছে, তার মধ্যে কোনো এনুমিরেটর সাপোজ একটি বাড়িতে গেলেন, সেখানে মানে ওই বাড়িতে পেলেন না তারা কাউকে, এবার তাহলে সেক্ষেত্রে কি হবে? না দেখুন, আমাদের যে প্রশিক্ষণ, না আপনি যে প্রশ্নটা করলেন না, একদম রাইটলি পয়েন্ট আউট করেছেন। এই প্রশ্নগুলো অনেক লেভেলে আসতেই পারে। কারণ দেখুন, যেভাবে আমাদের যে এই মানে এনুমারেশন ব্লকটা তৈরি করা আছে, এটাকে এইচএলবি বলা হয়, হুম হুম। হাউস লিস্টিং ব্লক বলা হয়। ওনাদেরকে আপনি এভাবে ব্রিফ করা আছে। ওনার ইনিশিয়াল 4 দিন, মানে আগামীকালকে কিন্তু উনি কি গিয়ে মোবাইল নিয়ে ডিভাইস দিয়ে কাজ করবেন না। আগামীকাল থেকে 4 দিন ওনারা এই টোটাল এরিয়াটাকে লেআউট ম্যাপ করবেন। আচ্ছা। লেআউট ম্যাপ করার কাজ হলো প্রথম 4 দিন। এরপরে উনি লেআউট ম্যাপ করে টোটাল এরিয়াটাকে রেকি করবেন, কোনখানে কি আছে, বাউন্ডারি কোন দিক দিয়ে, উত্তর দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক ইত্যাদি বিভিন্ন দিক নির্দেশ করা আছে। ওই জুরিডিকশনের মধ্যে কি ল্যান্ডমার্ক কি আছে, সরকারি প্রতিষ্ঠান কি আছে, সরকারি অফিস কি আছে, মন্দির আছে কিনা, স্কুল আছে কিনা, পঞ্চায়েত ঘর আছে কিনা, আরবান বডি অফিস আছে না, এবং বাড়ির নাগরিকদের রেসিডেন্সিয়াল এরিয়াগুলোকে মার্কিং করাতে শুরু করে লেআউট ম্যাপ বানাবেন। উনি প্রথম ডে 1 থেকে কিন্তু এইগুলো কাজগুলো এইচএল অ্যাপে কাজ করবেন না। 4 দিন পর কাজ করার পর তেমনি করবেন। এগুলোর করার ক্ষেত্রে যখন দেখা যায় যে উনি যখন যাবেন বাড়িতে না 4 দিনের সময়, উনি বলে আসবেন আমি কিন্তু গণনা করবি, আমার আইডেন্টি, আপনি কিন্তু আসবো আপনাদের কাজগুলো করার ক্ষেত্রে। এরপরেও যে টাইম শিডিউল দেওয়া আছে না, 30 days ইজ এনাফ টাইম। প্রয়োজনে কিন্তু আমরা এই কথাও বলেছি যে ফার্স্ট রাউন্ড শেষ করার পর দেখা গেল ওই এরিয়াতে 4-5খানা বাড়িতে ওনার লোক পায়নি বা লোক পায়নি, ছিল না বাড়িতে ছিল কোন না। কারণে, উনি সেকেন্ড টাইম আবার যাবে। এই প্রয়োজনে থার্ড টাইম যাওয়ার বিষয় রয়ে গেছে। আমরা এইভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আচ্ছা স্যার, এরপরে ফাইনালি যদি দেখা যায় যে এই মাসের মধ্যে 30 days এর মধ্যে উনি বাড়িতে নেই, তাহলে আমাদের সিস্টেমে লক সিস্টেম থাকবে। আমাদের আচ্ছা এটাকে সিস্টেমের মধ্যে লক, ফ্যামিলিটাতে বিল্ডিং নাম্বার পড়বে, সেন্সাস হাউস নাম্বার পড়বে না, এটা লক সিস্টেম থাকবে। মানে সেটা কি তাহলে পরবর্তী সময় আমাদের যখন পিপল এনুমারেশন হবে ফেজ 2 তে, তখন তখন এটা তৈরি করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। অনেক প্রশ্ন, আসলে আপনাকে কাছে পেয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করছে স্যার। এই মুহূর্তে আরেকটি যেটা জানার হচ্ছে, এই যে জনগণনা হচ্ছে, এই যে মানে সেন্সাস, সেখানে প্রত্যেক ব্যক্তিকেই, তাহলে মানে আমি কর্মীদের কথা বলছি, আমি সাধারণ নাগরিকের কথা বলছি, আমাদের প্রত্যেকেই কিন্তু তাতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক হচ্ছে? 100% বাধ্যতামূলক। আপনার কারোর যদি কোনো মনে সন্দেহ থাকে, আমি এর মনে যতগুলো টক শো করেছি, প্রেস মিট করেছি, সরকারের পক্ষ থেকে, আমাদের ওআরজি অফিসের পক্ষ থেকে, মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে নোটিফিকেশনও দেওয়া হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এজ এ নাগরিক হিসেবে, সিটিজেন হিসেবে আপনি কিন্তু আপনার সঠিক তথ্য দিয়ে আমাদের গণনা কর্মীদেরকে, ইনভার্টারদেরকে সাহায্য করতে বাধ্য। আপনার মনে সন্দেহ দূর করার জন্য আমরা আছি। আপনার যদি কোনো ডাউট থাকে, ডাউট ক্লিয়ারিফিকেশন করার জন্য আমরা আছি, ক্লিয়ার করার জন্য। কিন্তু আপনাকে আলটিমেটলি সঠিক তথ্যটা দিতে বাধ্য। স্যার এই যে 2027 মানে যে সেন্সাসটা হচ্ছে, তার চূড়ান্ত ফল আমরা কবে নাগাদ পেতে পারি, মানে এটা কবে প্রকাশ হবে? আমি বলবো 2027 সেন্সাস কিন্তু ফেজ 1 এন্ড ফেজ 2 কনসেপ্টে দেওয়া আছে। ফেজ 1 এর কাজ চলবে আগামীকালকে থেকে, ফেজ 2 এর কাজ শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মানে 28 ফেব্রুয়ারি, আর মধ্যরাত্রিতেই মানে ফেজ 2 এর কাজ শেষ হবে। অ্যাকুরেট ডেট আমরা এখনো পাইনি, হয়তো পাবো, নোটিফিকেশন হবে আবার। আপনাদের চ্যানেলে ডাকলে আমরা নিশ্চয়ই আবার আসবো, যদি আসেন তখন। তারপরে আমাদের ফাইনাল পাবলিকেশন ইত্যাদি এগুলো দিল্লি ন্যাশনাল লেভেলে পাবলিশড হবে, ডাটাগুলো ডিজিটালাইজ মোডে ছাড়বে, তারপরে এগুলো পাবলিশড হবে। স্যার আপনি মানে না, আমি অনেক প্রশ্নই ভেবেছিলাম করব, কিন্তু আপনি আলোচনা প্রসঙ্গে সেই প্রশ্নগুলোর উত্তর অলরেডি দিয়ে দিয়েছেন, তাই আলাদা করে আর করলাম না। কিন্তু মানে অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা নিয়ে এসেছি। যাবার আগে যে কথাটা স্যার আমি একটু জানতে চাইবো যে আপনি একটা গুরু দায়িত্ব সামলে চলেছেন। কালকে থেকে সব শুরু হচ্ছে, মানে 1 আগস্ট থেকে সব শুরু হয়ে যাবে, এবং বেশ আমরা দেখতে পাচ্ছি একটা উৎসবের মেজাজেই চলছে, বেশ সবাই একটা আনন্দ করে কাজ করছেন। এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনি রাজ্যবাসীর জন্য কি বার্তা দেবেন? মানে আমি একটাই, এই রাজ্যের একজন আধিকারিক হিসেবে, ভারত সরকারের সেন্সাস ডিপার্টমেন্টের রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে, সেন্সাস ডাইরেক্টর হিসেবে আমি সবার উদ্দেশ্যে রাজ্যের সমস্ত স্তরের অফিসিয়াল থেকে শুরু করে নন অফিসিয়াল সাধারণ নাগরিক যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই অ্যাপিল, রিকোয়েস্ট, আসুন দেশের এত বড় এই ন্যাশনাল ইম্পর্টেন্ট টাস্কের পার্ট আপনারা সামিল হতে যাচ্ছে আগামীকালকে। আপনারা একুরেট তথ্য দিয়ে সহায়তা করুন সবাইকে।
গণনা কর্মীদেরকে সব লেভেলের আপনারা সাপোর্ট করুন। সরকারি ডিপার্টমেন্টে যারা অফিসিয়াল আছে, আধিকারিকরা আছেন, আপনারা হয়তো সাময়িক 30 দিনের জন্য কাজের একটু ব্যাঘাত হবে, কিন্তু তারপরে বলবো দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, এই যে ডেভেলপমেন্ট কাজ পরিকল্পনার স্বার্থে আমাদের গণনা কর্মীদেরকে আপনারা একটু কষ্ট হলো আপনাদেরকে স্পেয়ার করুন। আমরা অলরেডি ইতিমধ্যেই সরকারিভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে সমস্ত অথরিটির কাছে রিকোয়েস্ট করেছি যে গণনা কর্মীদেরকে স্পেয়ার করার জন্য অফিসিয়ালি এটাকে অ্যাক্টিভ প্রভিশন আছে, এগুলো স্পেয়ার করতে বাধ্য। কিন্তু আরেকটা কথা বলে রাখি, সেন্সাস কর্মী যারা আছেন, আমাদের যারা অ্যাপয়েন্টেড এমপ্লয়ি যারা আছেন, তাদেরকে ইনকনভিনিয়েন্স ক্রিয়েট করার অথরিটি কারণ নেই। দ্যাট ইজ দি ম্যান্ডেটরি কমপ্লায়েন্স। Everybody, whoever appointed as the census functionary হিসেবে, he or she has to conduct the works as per the guideline of the census. If any inconvenience issue is come, then there will be a serious issue. আমি নাগরিকদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদেরকে সহায়তা করুন। গণনা কর্মীদেরকে বিভিন্ন জেলা, মহকুমা, সমস্ত স্তরের আমাদের লোকগুলো যাবে, যাদের সঙ্গে কথা বলুন, তাদের জিজ্ঞাসা করুন, পরে আপনি আপনার সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করুন, যেটা আমাদের দেশের মূল ভিত্তি আগামী দিনের। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। যাওয়ার আগে যে কথাটি বলতেই হয় যে প্রস্তুতি একদম চূড়ান্ত, কাজ শুরু হয়ে যাচ্ছে, গণনা কর্মীরা বেরিয়ে পড়ছেন এবং তারা আস্তে আস্তে একে একে গোটা কাজ তুলে আনবেন সুন্দর সুষ্ঠুভাবে। যে কাজ হচ্ছে আসলে তার আখেরে ফল কিন্তু আমাদের জন্যেই, আমাদের লাভের কথা ভেবেই কিন্তু এই কাজ হচ্ছে, আমাদের এই দেশকে সুন্দর করে সাজিয়ে তুলতে, আমাদের রাজ্যকে সুন্দর করে সাজিয়ে তুলতেই এই কাজ। আসুন, আমরা আর কিছু করতে পারি বা না পারি, আমাদের যারা গণনা কর্মীরা রয়েছেন তাদেরকে আমরা আমাদের সম্পূর্ণ সমর্থনটুকু জানাই, তাদের পাশে দাঁড়িয়ে তাদের কাজটুকু সহজ করে তুলি সঠিক তথ্য দিয়ে, আর মনের কোনো ভয় বা দ্বিধা রেখে নয়। যদি কোনো প্রশ্ন আসে খোলা মনে জিজ্ঞাসা করুন, আপনার সংশয় দূর করুন, কিন্তু এমন একটি গৌরবময় মুহূর্তের অবশ্যই সাক্ষী থাকুন। আপনাকে আবারও অনেক ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান আলোচনা এবং সময়ের জন্য। ধন্যবাদ সবাই। দর্শকদের প্রত্যেককে ধন্যবাদ। সেন্সাস 2027 একটা সফল ইতিহাস গড়ে তুলুক। ধন্যবাদ।